জীবনটা আসলে কত কঠিন সেটা বুঝতে হলে একটা মধ্যবিত্ত পরিবারের ভেতরের গল্প জানতে হয়, যেখানে স্বপ্নগুলো ছোট ছোট হয়ে বাঁচে, যেখানে সংসারের খরচের সাথে প্রতিদিন যুদ্ধ চলে, যেখানে পড়াশোনার নামে শুধু সার্টিফিকেট তৈরি হয় কিন্তু চাকরির বাজারে সেই সার্টিফিকেটের আর দাম থাকে না। আজকের গল্প আমাদের এই গল্প। চলুন শুনি সেই সত্যি কথা যা হয়তো অনেকের মনের ভেতর লুকিয়ে আছে কিন্তু কেউ মুখ ফুটে বলতে পারে না। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি জুয়েল এবং ফারমানে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভাই, ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় ভালো করে পড়ো, বড় হয়ে চাকরি করবা, তখন সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবতা কি আসলেই এমন? স্কুলে, কলেজে, ভার্সিটিতে পরে আমরা শুধু বই মুখস্থ করি, মাথা নিচু করে নাম্বার তুলি, কিন্তু কেউ শেখায় না কিভাবে জীবন চলবে, কিভাবে একটা সংসার সামলাতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থায় এমন একটা বড় ফাঁদ। হাজার হাজার গ্রাজুয়েট বের হচ্ছে প্রতি বছর, কিন্তু কাজের বাজার সে তো দিন দিন ছোট হয়ে আসছে। চারদিকে বেকারের ভিড়। একজন ছেলে গ্রাজুয়েশন শেষ করে 2 বছর ঘুরে বেড়াচ্ছে, কোথাও চাকরি নেই। বাসায় বাবা মায়ের চাপ, আত্মীয় স্বজনের খোঁটা, প্রতিবেশীর কটাক্ষ সব মিলে জীবনটাকে নরক বানিয়ে দেয়। আর যদি একটা চাকরি পেয়েও যায়, সেটা 8 থেকে 10 হাজার টাকার মাসিক বেতন, যেখানে বাসা ভাড়া, খাবার, যাতায়াত খরচ দিলেই তো সব শেষ। নিজের জন্য কিছু করার সুযোগই থাকে না। স্বপ্নগুলো চুপচাপ মরে যেতে থাকে বুকের ভেতর। মধ্যবিত্ত পরিবারের কথা যদি বলি, এদের কাছে লাক্সারি মানে ঈদের নতুন জামা কাপড়। একবার কেউ অসুস্থ হলে পুরো সংসার ভেঙে পড়ে। চিকিৎসার খরচ উঠাতে গিয়ে মায়ের গয়না বিক্রি করতে হয়। সন্তানের পড়ার খরচ জোগাতে বাবাকে অতিরিক্ত কাজ করতে হয়। রাতে ঘুমের সময়ও টেনশন পিছু ছাড়ে না। আর একটা বড় সমস্যা, সমাজের কি বলবে নামক অভিশাপ। ছেলে এখনো চাকরি পায়নি, মেয়ে এখনো বিয়ে হয়নি, ছেলে ব্যবসা করছে, তাহলে সে ব্যর্থ। এই চিন্তা আর গ্লানিতে প্রতিদিন প্রতিটি মধ্যবিত্ত পরিবার একটু একটু করে মরে যাচ্ছে। শুধু কি অর্থ কষ্ট? না, মানসিক চাপ, পারিবারিক টানাপোড়া, সমাজের দৃষ্টিভঙ্গি সব মিলে এমন একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়, যেটা টপকাতে না পারলে জীবন আর এক হয় না। আর এভাবেই একটা ছেলে বা মেয়ে ধীরে ধীরে হতাশায় ডুবে যায়। চাকরির বাজার এত সংকুচিত হয়েছে যে এখন একটা পিয়নের চাকরির জন্য হাজার হাজার আবেদন পড়ে। 30-35 বছর বয়স পর্যন্ত পড়াশোনা করে ডিগ্রি হাতে নিয়ে যখন দেখেন কোনো কাজ নেই, তখন আত্মসম্মান বোধও হারিয়ে যেতে থাকে। তখন অনেকে মানসিকভাবে ভেঙে পড়ে, কেউ কেউ আবার ভুল পথেও পা বাড়ায়। অথচ ছোটবেলায় কত স্বপ্ন ছিল। কেউ চেয়েছিল ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার, কেউ আবার বড় কোনো অফিসার। কিন্তু বাস্তবতা হলো, চাকরি নেই, সম্মান নেই, ভবিষ্যৎ নেই। এই হতাশা প্রতিদিন কুরে কুরে খাচ্ছে লাখ লাখ মধ্যবিত্ত পরিবারকে। আর যে সন্তানটা বাবা মায়ের শেষ আশার আলো ছিল, সেই একদিন ক্লান্ত হয়ে পড়ে, আমাকে আর চেষ্টা করতে বলো না, আমি পারছি না। সেই মুহূর্তে বাবা মায়ের বুকটা কেমন যেন ভেঙে যায়। মুখে কিছু বলে না, কিন্তু চোখের জল লুকিয়ে রাখে। আজকের মধ্যবিত্ত পরিবারগুলো কেবল টাকা আর সার্টিফিকেট দৌড়ে হেরে যাচ্ছে না, ওরা হারাচ্ছে সাহস, হারাচ্ছে আত্মবিশ্বাস। ছোট ছোট ইচ্ছাগুলোকে গলা টিপে মেরে ফেলতে হচ্ছে। নতুন জামা কিনতে পারে না, ভালো খাবার খেতে পারে না, নিজের জন্য একটু সুখের সময় কাটাতে পারে না। কিন্তু আশ্চর্য লাগে, এত কষ্টের পরও তারা লড়ে, আবার নতুন করে জীবনের সাথে যুদ্ধ শুরু করে। এই লড়াইটা কেউ দেখে না, কেউ বোঝে না। শুধু সেই পরিবারটাই ভেতর থেকে জানে কতটা কষ্ট, কতটা ত্যাগ, কতটা কান্না মিশে আছে প্রতিটা হাসির আড়ালে। এটা শুধু আমাদের দেশের সমস্যা না, পুরো সমাজ ব্যবস্থাটাই এমন হয়ে গেছে, যেখানে মধ্যবিত্ত মানে হলো চাপা পড়া আশা, অব্যক্ত স্বপ্ন, অল্পতেই খুশি থাকার চেষ্টা। যেখানে ছোট একটা চাকরি পাওয়াই যেন বিজয়, যেখানে 5,000 টাকা সেভিংস করাটাই বড় অর্জন। আমরা ভুলে যাই, মানুষ শুধু টাকা দিয়ে বড় হয় না, একটা সমাজ বড় হয় সঠিক শিক্ষা দিয়ে, ভালো সুযোগ দিয়ে, মানুষের স্বপ্নকে উঠতে সাহায্য করে। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা শুধু সার্টিফিকেট তৈরি করে, দক্ষতা তৈরি করে না, উদ্যোক্তা তৈরি করে না, সমস্যার সমাধান শেখায় না। শুধু মুখস্থ আর পরীক্ষার নম্বরে জীবনের শেষ কথা বানিয়ে দেয়। এই কারণে আজ আমাদের সমাজে এত হতাশা, এত ক্রাইসিস। কাজের বাজার নেই, জীবিকার নিশ্চয়তা নেই, নিরাপত্তা নেই। একটা মানুষ যখন পড়াশোনা শেষ করে বাসায় বসে থাকে চাকরির জন্য, তখন তার আত্মবিশ্বাস ধ্বংস হয়ে যায়। তখন সে ভাবে, আমি কি সত্যিই কিছু পারি না? কিন্তু আসলে সে পারে। তার ভেতরে আছে অগণিত সম্ভাবনা, শুধু আমাদের সিস্টেম কখনো তাকে সেই পথ দেখায়নি, সাহস দেয়নি, স্বপ্ন দেখাতে পারেনি। এই সমাজে যারা টিকে থাকতে চায়, তাদেরকে এখন নিজের রাস্তা খুঁজে নিতে হবে। শুধু চাকরির জন্য বসে থাকলে চলবে না, ছোট ছোট ব্যবসা শুরু করতে হবে, নিজের দক্ষতা বাড়াতে হবে, ফ্রিল্যান্সিং, অনলাইন কাজ, ছোট উদ্যোগ, যে কোনো ভাবে নিজের পায়ে দাঁড়াতে হবে। হয়তো শুরুতে কঠিন হবে, হয়তো লোকে হাসবে, আত্মীয় স্বজন তিরস্কার করবে, কিন্তু মনে রাখতে হবে, একদিন সেই হাসির মানুষগুলোই আপনার সফলতার গল্প শুনতে চাইবে। সবচেয়ে বড় কথা ভাই, নিজেকে হারানো যাবে না, নিজের স্বপ্নকে মরতে দেওয়া যাবে না। একটা চাকরি না পেলে জীবন থেমে যাবে না। আমরা মধ্যবিত্তরা নিজেদের সাহস, মেধা আর পরিশ্রম দিয়ে আবারও জয় করতে পারি, আবারও পরিবারকে হাসাতে পারি,
আজ যদি আমরা সাহস করি, আজ যদি আমরা নিজেরা নিজেদের হাতে জীবন তৈরি করতে শিখি, তাহলে আগামী প্রজন্ম আর আমাদের মতো কাঁদবে না। তাদের জন্য একটা নিরাপদ, সম্মানজনক জীবন রেখে যেতে পারবো। এখন প্রশ্ন হলো, ভাই আপনি কি প্রস্তুত? আপনি কি নিজের জন্য নতুন একটা জীবন তৈরি করতে চান? তাহলে আজ থেকেই শুরু করুন। ছোট্ট একটা কাজ দিয়ে, একটা ছোট্ট উদ্যোগ দিয়ে, একটা নতুন চেষ্টা দিয়ে। মনে রাখবেন, একটা হাঁটা থেকে শুরু হয় হাজার মাইলের পথ। আমাদের জীবনের গল্পটা যেন আর একটা ট্র্যাজেডি না হয়, যেন একটা সুন্দর গর্বিত ভবিষ্যৎ হয়। সেই ভবিষ্যতের জন্য আজকের কষ্টগুলোকে হাসি মুখে বরণ করে নিতে হবে। চলুন হাত বাড়িয়ে ধরি স্বপ্নগুলোকে, চলুন নিজেদের পরিশ্রম দিয়ে আবার নতুন করে জীবন করি। আমরা পারবো, আমরা অবশ্যই পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।